নবী পরিবার পরম্পরা আর রাহিকুল মাখসুম সিরিজ পর্ব ১৭। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আর রাহিকুল মাখসুম সিরিজের আরেকটি বিশেষ পর্বে প্রবেশ করছি। নবী পরিবার পরম্পরা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবারে জন্মগ্রহণ করেন? তার পরিবার কেন সবার মধ্যে শ্রেষ্ঠ ছিল? তার দাদা পরদাদা কারা ছিলেন? আজ আমরা জানব নবীজির পরিবার আলে হাসেনের সম্মান, ইতিহাস ও ভূমিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাশিম বিন আব্দে মানাফ থেকে পারিবারিক পরিচয় প্রদানের মূল সূত্র ধরার কারণে তা হাশিমি পরিবার নামে প্রসিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ, প্রপিতামহ অর্থাৎ পূর্বতন কয়েক প্রজন্মের নেতৃস্থানীয় ব্যক্তিগণের জীবনী সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি। এ প্রেক্ষিতেই পরবর্তী আলোচনা। হাশেম। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যে যখন বনু আব্দে মানাফ এবং বনু আব্দুদ্দারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট পদসমূহ বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন আব্দে মানাফের সন্তানদের মধ্যে হাশিমকেই সিকায়া এবং রিফাদা অর্থাৎ হজযাত্রীগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয়েছিল। হাশিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি শোরবা বা ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজযাত্রীগণকে খাওয়ানোর বন্দোবস্ত করেন। তার আসল নাম ছিল আমর, কিন্তু শোরবা বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে হাশিম নামে তাকে ডাকা হতে থাকে, কারণ হাশিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন। আবার এই হাশিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের জন্য গ্রীষ্ম এবং শীতকালে ব্যবসা সংক্রান্ত দুইটি ভ্রমণ পর্যটনের গোড়াপত্তন করেন। তার সম্পর্কে জনৈক কবি বলেছেন, অর্থ, এই আমরই এমন ব্যক্তিসত্তা যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতির জন্য মক্কায় শোরবা বা ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দিনে ভ্রমণের ব্যবস্থা করেছিলেন। তার ব্যক্তিজীবন এবং পরবর্তী ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এটা যে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম রাজ্যে যাওয়ার পথে যখন তিনি মদিনায় পৌঁছলেন, তখন সেখানে বনু নাজ্জার গোত্রের সালামা বিনতে আমর নাম্নী এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে অবস্থান করেন। তারপর সেই মহিলাকে গর্ভবতী অবস্থায় তার পিত্রালয়ে রেখে দিয়ে তিনি শাম রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজ্জা সরে পরলোক গমন করেন। এদিকে সালামার গর্ভজাত সন্তান যথাসময়ে ভূমিষ্ঠ হন। বর্ষাপঞ্জির হিসাবে সেই বছরটি ছিল ৪৯৭ খ্রিস্টাব্দ। নবজাত শিশুর মাথার চুল ছিল সাদা, তাই সালামা তার নাম রাখেন সায়েবা। সালামা নিজ পিত্রালয়ে সযত্নে তার লালন পালন করতে থাকেন। সেদিনের এই শিশুটি ছিলেন পরবর্তীকালে আখরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ এবং অভিভাবক আব্দুল মুত্তালিব। শিশু আব্দুল মুত্তালিব দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠলেও দীর্ঘদিন পর্যন্ত হাশিম পরিবারের কেউই তার জন্মের কথা জানতে পারেননি। হাশিম ছিলেন ৯ জন সন্তান সন্ততির জনক। ৯ জনের মধ্যে ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আসাদ, আবু সাইফি, নাজলা, আব্দুল মুত্তালিব এবং শিফা, খালিদা, জাইফা, রুকাইয়া ও জান্নাহ। আব্দুল মুত্তালিব পূর্বালোচনা থেকে আমরা বিলক্ষণ অবগত হয়েছি যে সিকায়া এবং রিফাদা সম্পর্কিত পদের দায়িত্ব অর্পিত ছিল হাশিমের উপর। হাশিমের মৃত্যুর পর সেই দায়িত্ব অর্পিত হয় তার ভাই মুত্তালিবের উপর। তিনিও দলের মধ্যে বিভিন্ন সদ্গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন। তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না। বাদ্যন্যতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। বাদ্যন্যতার কারণেই কুরাইশগণ তার নাম রাখেন ফাইয়াজ। যখন সায়েবা বা আব্দুল মুত্তালিব ১০ বছরে উপনীত হন, তখন মুত্তালিব তার সম্পর্কে অবগত হয়ে নিয়ে আসার জন্য ইয়াসরিব গমন করেন। সেখানে পৌঁছার পর যখন তিনি সায়েবাকে দেখতে পান, তখন তার চক্ষুদয় থেকে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উষ্ট্রপৃষ্ঠে আরোহণ করে মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। কিন্তু সায়েবা তার মাতার অনুমতি ব্যতীত মক্কায় যেতে অস্বীকার করায় তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মাতার নিকট অনুমতি প্রার্থী হন। কিন্তু সায়েবার মাতা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে একথা বুঝিয়ে বলেন যে এই ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হরাম শরীফের দিকে যাচ্ছেন, নিশ্চিতরূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার। এ কথা শ্রবণের পর সায়েবাকে নিয়ে যাওয়ার জন্য তার আম্মা অনুমতি প্রদান করেন। অনুমতি লাভের পর মুত্তালিব নাকে তার ওটের পিঠে বসিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হতে থাকেন।
মক্কায় পৌঁছলে সায়বাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এই বালক হচ্ছে আব্দুল মুত্তালিব অর্থাৎ মুত্তালিবের দাস। তদুত্তরে মুত্তালিব বলেন, না, এ হচ্ছে আমার ভ্রাতৃষ্পুত্র, আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে মুত্তালিবের নিকট লালিত পালিত হতে থাকেন। সায়বা যখন যৌবনে পদার্পণ করেন তখন কোনো এক সময় রোমান সাম্রাজ্যে নিয়ামানে মুত্তালিব পরলোক গমন করেন। তার মৃত্যুর পর আব্দুল মুত্তালিব পরিত্যক্ত পথসমূহের অধিকার লাভ করেন। কালক্রমে আব্দুল মুত্তালিব নিজ সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা কিংবা পিতামহ কেউই এত মান সম্মানের অধিকারী হতে সক্ষম হননি। একজন গুণী ব্যক্তি হিসেবে কাউমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন। মুত্তালিব যখন পরলোক গমন করেন তখন নাওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিব চত্বর দখল করে নেন। আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব না হওয়ার কারণে কুরাইশ গোত্রের কোনো লোকের নিকট তিনি সাহায্য প্রার্থী হন। কিন্তু তারা কথা বলে আপত্তি করেন যে তার এবং তার চাচার বিরোধের ব্যাপারে কোনো কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। নিরুপায় হয়ে আব্দুল মুত্তালিব বনু নাজ্জার গোত্রের তার মামা গোষ্ঠীর নিকট কিছু কবিতা লিখে পাঠান, যার মধ্যে নিহিত ছিল সাহায্যের করুণ আবেদন। এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু সাআদ বিন আদি ৮০ জন অশ্বারোহী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হন এবং আফতাহ নামক স্থানে অবতরণ করেন। আব্দুল মুত্তালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু নাওফলের সঙ্গে এটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত আবু সাআদ তার গৃহে যেতে অস্বীকার করেন। তারপর তিনি অগ্রসর হয়ে নাওফালের নানার নিকট গিয়ে দাঁড়ান। নাওফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাইশদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। আবু সাআদ তরবার কোষমুক্ত করে বললেন, এই পবিত্র ঘরের প্রভুর শপথ, তোমরা যদি ভাগ্নিকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এই তরবারই তোমার বক্ষদেশ বিতীর্ণ করবে। কোনো ইতস্তত না করেই নাওফাল বললেন, ঠিক আছে, আমি তার অধিকার ফেরত দিলাম। কথা শ্রবণের পর আবু সাআদ কুরাইশদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে এ ব্যাপারে সাক্ষী থাকার এবং প্রয়োজন বোধে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করেন। তারপর তিনি আব্দুল মুত্তালিবের গৃহে গমন করেন এবং সেখানে ৩ দিন অবস্থান ও ওমরা পালনের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এ ঘটনার পর নাওফাল বনু হাশিমের বিরুদ্ধে বনু আব্দ শামসের সাথে পরস্পর সাহায্য সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন। এদিকে বনু খুজা যখন লক্ষ্য করলেন যে বনু নাজ্জার আব্দুল মুত্তালিবকে সাহায্য করেছে, তখন তারা বললেন যে আব্দুল মুত্তালিব যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান, অতএব তাকে সাহায্য করা অধিকতর আমাদেরই কর্তব্য, কারণ আব্দে মানাফের মায়ের সম্পর্কে ছিল খুজা গোত্রের সঙ্গে। এ প্রেক্ষিতে বনু খুজা দারুন নাদোয়ায় গিয়ে বনু আব্দ শামস এবং বনু নাওফলের বিরুদ্ধে বনু হাশিমের সঙ্গে সাহায্য ও সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন। এই চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ের ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক ছিল। বিস্তারিত বিবরণ যথাস্থানিক উল্লেখিত হবে। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনি জানলেন নবীজির বিশুদ্ধ পরিবার আলে হাশিমের গৌরবময় ইতিহাস। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব জমজম কূপ খনন, পর্ব ১৮। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়াহ মঞ্চ চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।